ইলিশ মাছের বাঁধা দিয়ে বাঁধাকপি করব। তার জন্য দেখুন প্রথমে বাঁধাকপিটা খুব ভালো করে কেটে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে ইলিশ মাছের মাথা, দুটো মাথা এভাবে চিড়ে নিয়েছি। দিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ দেব আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য দিলে হবে। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে দেখুন কড়াই বসিয়ে কড়াই সর্ষের তেল দেব। আর এদিকে আলু কেটে রেখেছি, এই আলুটা প্রথমে একটু লাল লাল করে ভেজে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। এইভাবে লাল করে ভাজতে হবে। এবার এখানে আরো কিছুটা তেল দেব। এবার ফোড়নে দেব গোটা জিরে, কয়েকটা তেজপাতা, এবার এখানে 4টে কাঁচা লঙ্কা দেব আর কিছুটা পেঁয়াজ দেব। এবার একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এখানে মাছের মাথাটা দিয়ে দেব। এবার মাছের মাথাটা হালকা করে একটু ভেজে নেব। মাছের মাথাটা দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি মাছের মাথাটা নামাবো হবে। এবার এখানে কয়েকটা টমেটো দেবো, একটা টমেটো দিয়ে দিলাম। এবার এখানে কিছু মশলা দেবো, আদা রসুন পেস্ট আরেকটু নেব। এখানে আছে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো। সামান্য একটু জল দেবো, নাহলে মশলাটা ধরে যাবে। এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। এবার খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার এখানে স্বাদ মতো অল্প একটু চিনি দেব। এবার চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই মাছের মাথাগুলো একটু ভেঙে দেবে হবে। এবার এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার বাঁধাকপিটা দেব। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে দেখুন তো সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। ঢাকাটা খুলে নেব। দেখুন কপি থেকে অল্প একটু জল বেরোচ্ছে, যেহেতু কপিগুলো এখনকার কপি তো খুবই শক্ত হয়, তার জন্য এখানে আমি সামান্য একটু জল দেবো। তাহলে শীতের কপি হলে জল দিতে লাগবে না, যেহেতু এখনকার কপি তাই একটু জল দিতে হবে। তাই এখানে একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এটা খুলে নেব। এগুলো কপিটা একদম হয়ে এসেছে, এবার একটু এভাবে ঘেটে দেবো। এইভাবে আলুগুলোকে একটু ঘেটে দেবো খুন্তি দিয়ে।
মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে। তা বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।